নমস্কার। দৈনিক রাশিফল 27 মার্চ 2025 বৃহস্পতিবার। আজকে সারাদিন চন্দ্রমা অবস্থান করবে শতবিশা নক্ষত্রে। এই নক্ষত্রটি কুম্ভ রাশিতে পড়ছে। 4টি চরণ 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার হয়। এই শতবিশা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বরুণ দেব এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। আর এই নক্ষত্রটা পড়ছে একদম কুম্ভ রাশিতে, আর রাশির অধিপতি হয়ে যাচ্ছে শনিদেব। তো যাই হোক, এই 27 তারিখে এই নক্ষত্র উপর চন্দ্রমা অবস্থান করবে। এবার এখানটাতে বুঝার ব্যাপার রয়েছে। রাহুর নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে, আর রাহু ওদিকে অবস্থান করছে আবার কিন্তু নক্ষত্রর দিক থেকে পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আবার দেবগুরু রাশিতেই অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার মার্গী অবস্থায় চন্দ্রের নক্ষত্রতেই পড়ে রয়েছে। সেটা হচ্ছে কি রোহিণী নক্ষত্র। তো চন্দ্রের কি প্রভাব পড়বে এই 12টি রাশির উপর এবং অন্যান্য গ্রহদের কি পজিশন রয়েছে, কি প্রভাব পড়বে সেটা তুলে ধরব। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, আর একাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে শনির সাথে চন্দ্রমার জুতি। শনি অবস্থান করছে আবার নক্ষত্রের দিক থেকে পূর্বা ভাদ্রপদে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর চন্দ্র অবস্থান করছে শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে। আর মীন রাশিতে অবস্থান করছে হচ্ছে রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর ওদিকে শুক্র অবস্থান করছে, তারপরে সূর্যদেব অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে মীন রাশিতে, একসাথে 4টি গ্রহ। তো কি প্রভাব পড়বে চন্দ্রমা বাদ দিয়ে অন্যান্য গ্রহদের কি প্রভাব পড়বে বিষয় আজকে তুলে ধরব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে, শনির সাথে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্র অবস্থান করছে। আবার শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আবার রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দ্বাদশ ঘরে এবং রাশির অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তবে আজকে একটু বুঝার ব্যাপার রয়েছে। এখানটাতে লাভের ঘরে কিন্তু জুতিটা তৈরি হচ্ছে শনি এবং চন্দ্রমার। তো একটা মানসিক অশান্তি থাকবে, মানসিক টেনশন থাকবে। তো লাভের রাস্তা কিন্তু একাধিক থাকছে, কিন্তু তা বলে যে খরচা কম হবে সেটাও কিন্তু বলা মুশকিল। খরচাও কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট হতে যাচ্ছে। তবে প্রত্যেকটা হিসাব কিন্তু রাখতে হবে, যে লাভ আজকে 100 টাকা করলাম তো খরচা করে দিলাম, তার হিসাব থাকবে না, তাহলে কিন্তু ডিস্টার্বে পড়বে এই মেষ রাশি। আয় ব্যয়ের সমানভাবে হিসাব রাখতে হবে, যেহেতু রাশির অধিপতি মঙ্গল আবার তৃতীয় ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কাগজপত্রের ঘর। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মেষ রাশির ক্ষেত্রে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কর্মলাভের জন্য চেষ্টা করছেন বিদেশে যাওয়ার, বা বিদেশেই রয়েছেন, তাদের জন্য এই 27 তারিখটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। নিজের শখ আনন্দ ফুর্তির দিকে যথেষ্ট খরচাপাতি হবে মেষ রাশির। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও আজকের দিনটি সংঘর্ষপূর্ণ থাকবে, তবে লাভ যথেষ্ট পাবে। সরকারি কিংবা বেসরকারি কর্মসূত্রে যাত্রা হবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর শিক্ষার্থীদের জন্য যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অন্যরকম কোনো একটা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। তবে যারা ঈশ্বর সাধনা, ঈশ্বরের পথে রয়েছেন, আধ্যাত্মিক জগতের সাথে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য আবার দিনটি যথেষ্ট ভালো হবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে এবং শনির সাথে জুতি রয়েছে, আর নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু আবার লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং শনির সাথে যে জুতিটা তৈরি হয়েছে, শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং এই বৃষ রাশির অধিপতি শুক্র একাদশ ঘরে লাভের ঘরে অবস্থান করছে। যথেষ্ট দিনটি ভালো, ইনকামের একাধিক রাস্তা থাকবে। তবে কর্মক্ষেত্রে কিছুটা হলেও মানসিক অশান্তি, একটু টেনশন, যে কাজ সময় মতো হবে কি না, রাস্তাতে মাল পড়ে রয়েছে সেই মালটা কিভাবে আসবে,
হ্যাঁ, এই রকম জিনিসগুলো মানে আগন্তুক অশান্তি মানে মানে যেটা চিন্তা করার বিষয় না সেটাও চিন্তা করে নেবে, এরকম কিন্তু জিনিস তৈরি হবে বিশ্বরাশির ক্ষেত্রে। তবে দিন ভালো, আয় ইনকামের একাধিক রাস্তাও থাকবে। ব্যবসায়িকদের জন্য যেরকম দিনটা ভালো, সেরকম আবার সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য দিনটি ভালো। তবে যেহেতু মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে, অতএব নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে এমন ভাষা বলা যাবে না যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। এবং যে কোনো কাজ কিন্তু হিসাবের মধ্যেই করতে হবে, হিসাব করে চলতে হবে, এটা কিন্তু বিশ্বরাশিকে মনে রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয়, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে এই বিশ্বরাশির। তবে আধ্যাত্মিক পথে যারা রয়েছেন, যারা ঈশ্বরের সাধনা, ঈশ্বরের দিকে বেশি ধ্যান জ্ঞান, তাদের জন্য যথেষ্ট ভালো। বা যারা গভীর জ্ঞান নিচ্ছেন কোনো বিষয়ের উপর, তাদের জন্য আবার দিনটি যথেষ্ট ভালো। ব্যবসায়িকদের ক্ষেত্রেও আয় ইনকাম যথেষ্ট থাকবে, সংঘর্ষও থাকবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের মধ্যেও সংঘর্ষ জিনিসটা থাকবে। দিন মোটের উপর ভালো, কিন্তু টেনশন থাকবে কিছুটা হলেও। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, ভোলে আবারকে বিশেষ অভিষেক করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে, নবম ঘরে, এবং এই ঘরে আবার শনি অবস্থান করছে মার্গী অবস্থায়। আর চন্দ্রমা অবস্থান করছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, রাহু অবস্থান করছে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর শনির সাথে যে জুতি তৈরি হয়েছে, শনিদেবও অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর অপরদিকে মঙ্গল আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। তো নবম ঘর থেকে আমরা কি দেখি? উচ্চশিক্ষা জিনিসটাকে দেখি, দূরযাত্রা জিনিসটাকে দেখি, পিতার সাথে সম্পর্ক জিনিসটাকে দেখি। তো পিতার সাথে আজকে মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা পিতার কোনো কাজের দিকেও যথেষ্ট একটা টেনশন, একটা মানসিক অস্থিরতা থাকবে। কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কাজকর্মে আজকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যোগাযোগ হবে, যেখানটাতে যোগাযোগ হচ্ছিল না সে সমস্ত যোগাযোগগুলো হবে কর্মক্ষেত্রে। আজকের দিনে যোগাযোগ হবে, তবে কর্মক্ষেত্রে বসের সাথে আবার সাবধানে কথাবার্তা বলতে হবে। একটা ইগোর ব্যাপার আসতে পারে, যে মানে মনোমালিন্য বা মনক্ষুণ্ণ হওয়া, এই সমস্ত জিনিস হতে পারে। এমনি কিছুটা হলো সংঘর্ষ জিনিসটা থাকবে। এবং যে কোনো কাজ করতে হবে প্ল্যান করে, কারণ মঙ্গল রাশির উপর অবস্থান করছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন হতে যাচ্ছে, বিশেষ দিন হতে যাচ্ছে। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয়। এবং দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল এই সমস্ত জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো 6, এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে। আর শনির সাথে অবস্থান করছে, শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায়। আর ওদিকে রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ। তো এখানটাতে একটা জ্যোতিষীয় সূত্র উঠে আসছে, সেটা হচ্ছে কি, যে নবম ঘরে যখন রাহু বা পাপী গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার প্রাপ্যভাবটা হারিয়ে ফেলে। তো রাহু একটি ছায়া গ্রহ, আর যে ঘরে অবস্থান করছে তার অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। তো লাভ যথেষ্ট পাবে কর্কট রাশি, কিন্তু সংঘর্ষ থাকবে কিছুটা, মানসিক অশান্তি, মানসিক টেনশন, এই সমস্ত জিনিস থাকবে। কিন্তু লাভের একাধিক রাস্তা তৈরি হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে সূর্য আবার এই ঘরে অবস্থান করছে, তো পিতার সাথে একটা মনোমালিন্য হওয়ার বা কথা কাটাকাটি হওয়ার, এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা পৈতৃক সম্পত্তি জনিত কোনো বিবাদ আবার জেগে উঠতে পারে, এরকম জিনিসটাও হতে পারে। আজকের দিনে যে কোনো যোগাযোগ যদি হয় কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা লেখাপড়ির মাধ্যমেই করতে হবে, এবং কারো মুখের কথায় বিশ্বাস করা যাবে না। এবং কর্মসূত্রে আবার খুব দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি এগুলো হবে, কিংবা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জন্য দিনটি অতটা ভালো নয়। শিক্ষার্থীদের যারা মানে উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো, প্রাথমিক শিক্ষার্থীদের অতটা ভালো নয়। আর দাম্পত্য জীবন অতটা ভালো নয়। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
কর্কট রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হলুদ। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে, আর শনির সাথে অবস্থান করছে। আর অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, আর রাহু অবস্থান করছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, কিন্তু রাশির অধিপতি আবার সূর্যদেব এই রাহুর সাথেই অবস্থান করছে। তো এইখানটাতে সংঘর্ষ অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে, তবে কর্মক্ষেত্রে বহু রকম কাজও হবে, যেরকম ইন্স্যুরেন্স জনিত বা এলআইসির মতন কাজগুলো যথেষ্ট ভালো হবে, এবং কাগজপত্রের দিক থেকে যে কাজগুলো অসুবিধায় পড়েছিল সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে, কর্মক্ষেত্রে একাধিক সুযোগও থাকবে। মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে লাভ অবশ্যই থাকছে, কিন্তু সংঘর্ষটা অবশ্যই করতে হবে, সংঘর্ষ ছাড়া এগোনো যাবে না, এবং তার সাথে আয় ব্যয়ের হিসাব যথেষ্ট রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের জন্য আবার যথেষ্ট দিনটি ভালো, যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। উচ্চশিক্ষা এবং প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবনও অতটা ভালো নয়। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা শনির সাথে অবস্থান করছে ষষ্ঠ ঘরে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র রাহুর সাথে। রাহু অবস্থান করছে আবার সপ্তম ঘরে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সঙ্গে সূর্য, শুক্র এবং বুধ রয়েছে। আর অপরদিকে চন্দ্রমা শনির সাথে অবস্থান করছে। শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আবার রাহুও কিন্তু পূর্বা ভাদ্রপদে রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়, আর কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। দিন ভালো, কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট কম্পিটিশন হবে এবং কম্পিটিশনে যথেষ্ট এগিয়েও থাকবে। ব্যবসা বাণিজ্যের যোগাযোগও যথেষ্ট বৃদ্ধি পাবে, এটা ঠিক, কিন্তু নিজের সামনের থাকা ব্যক্তির সাথে কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে, যেন কোনো রকমভাবে চটে না যায়। এই দিকটা যথেষ্ট খেয়াল রাখলে যথেষ্ট ভালো ফল পাবে এই কন্যা রাশি। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, একাধিক ইনকামেরও রাস্তা তৈরি হচ্ছে, ভাগ্যের সঙ্গটাও পাবে, কিন্তু নিজের কথাবার্তাকে যথেষ্ট সংযতভাবে বলতে হবে। যারা ব্যবসায়িক তাদের জন্যও ভালো, এবং যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, যারা কম্পিটিশন কোনো শিক্ষার্থী কম্পিটিশনে বসবে, এক্সামে বসবে, তাদের জন্য দিনটি ভালো। এছাড়া যারা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে, এবং তার সাথে বলবো যে নিজের পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এবং শনির সাথে জুতি তৈরি হয়েছে। শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু অবস্থান করছে অষ্টম ঘরে, এবং যে ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর চন্দ্রমা অবস্থান করছে রাহুর নক্ষত্রে, তো রাহু অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে, তো রাহু কিন্তু আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তো এই যে অবস্থানটা, এখানটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, যে কোনো কম্পিটিশন, ব্যবসায়িক লেভেল, নিজের কর্মজীবনে যে কম্পিটিশন হয়ে থাকে প্রতিনিয়ত, তার দিকে যথেষ্ট এগিয়ে থাকবে, কিন্তু প্রশাসনিক ঝুটঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এটাও কিন্তু মনে রাখতে হবে, যে কোনো প্রশাসনিক ঝুটঝামেলায় কিন্তু নিজেকে জড়িত করা যাবে না, তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই তুলা রাশিকে। মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, অতএব হিসাব করেই চলতে হবে। কর্মজীবন যথেষ্ট ভালো, ব্যবসায়িক যারা তাদের জন্য দিনটি ভালো, এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য দিনটি ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা সফটওয়্যার জনিত কোনো কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য দিন ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো নয়, মানসিক অস্থিরতা, একে অপরের একটা বিপরীত পরিস্থিতি, এগুলো তৈরি হবে।
দাম্পত্য জীবন নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা অসুবিধার পরিবেশ তৈরি হবে, এদিক থেকে যথেষ্ট সাবধান। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে এবং শনির সাথে অবস্থান করছে। শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর এদিকে চন্দ্রমা অবস্থান করছে আবার রাহুর নক্ষত্র শতবিশাতে, আর ওদিকে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। রাহু আবার অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। তবে রাশির অধিপতি এই মঙ্গল আবার অবস্থান করছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো এইখান থেকে একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে কি যে সংঘর্ষ কিন্তু থাকবে, এবং মঙ্গল রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। যে কোনো কাজ করতে গেলে আমি প্রথম থেকে বলে আসছি প্ল্যান করেই করতে হবে, এবং প্রত্যেকটা কাজের হিসাব রাখতে হবে। হিসাব বহির্ভূত কোনো কাজ করা যাবে না, কারোর মুখের কথায় বিশ্বাস করা যাবে না। কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে, একাধিক সমস্ত কিছু পাবে, সুবিধা পাবে, তবে সংঘর্ষ মাধ্যমে। যত সংঘর্ষ করবে তত সুবিধা পাবে, তত নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো, তবে সমস্যাটা হবে কোথায়? বাড়ির দিক থেকে সমস্যা কিছুটা হলেও তৈরি হবে। যেমন মায়ের সাথে একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিংবা মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে, কিংবা মায়ের একটা সাপোর্ট না পাওয়া গুরুত্বপূর্ণ কাজে, এই সমস্ত জিনিস হতে পারে। কিংবা কোনো লাক্সারি আইটেম কেনার দিকে খরচাপাতি যথেষ্ট হতে পারে। তো যাই হোক, বৃশ্চিক রাশির দিনটা এইভাবেই যাবে, এবং যা বললাম যে হিসাব করেই চলতে হবে। শিক্ষার্থীদের জন্য অতটা দিনটা ভালো নাই, তবে উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটা ভালো নাই, একটা মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, এবং এই হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং শনির সাথে জুতি তৈরি করেছে। শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, আর চন্দ্রমা অবস্থান করছে আবার শতবিশা নক্ষত্রের অধিপতি রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে, এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায়। অপরদিকে আবার মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট ভালো হবে। যে কোনো কাজে যোগাযোগ জিনিসটা যথেষ্ট এগিয়ে থাকবে। যারা সেলসের কাজে রয়েছেন কিংবা মিডিয়ার কাজে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো হবে। কর্মে ব্যস্ততা থাকবে, তবে মানসিক অশান্তি অস্থিরতা থাকবে। অসুবিধাটা কোন দিকে হবে? সেটা হচ্ছে কি বাড়ির দিকে। ফ্যামিলিতে কোনো রকম একটা অসুবিধা, একটা মতবিরোধ, এরকম জিনিসটা তৈরি হবে। এবং যারা বিশেষ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আজকের দিনটা যথেষ্ট সাবধানে, কারো মুখের কথা বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ করতে হবে ডকুমেন্ট সহকারে। এই দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই ধনুরাশিকে। যারা ব্যবসায়িক তাদেরও একটা ভালো থাকবে, পরিবেশ যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকামের রাস্তা থাকবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের ক্ষেত্রে কিছুটা হলেও বসের সাথে মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বা একটা মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই ধনুরাশিকে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের দিনটি যথেষ্ট ভালো, এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত রয়েছেন তাদের জন্য আবার দিনটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকের দিনে অশান্তি থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং মায়ের সাথে যেন কোনো রকম মতবিরোধ না হয় এই দিকটাও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, এবং শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে, এবং রাহুর নক্ষত্র শতবিশাতে অবস্থান করছে। আর রাশির অধিপতি শনিদেব এই দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর ওদিকে রাহু আবার তৃতীয় ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে,
যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায়। তো শনিও মার্গী, দেবগুরু বৃহস্পতিও মার্গী। অপরদিকে আবার মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাশির উপর, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। কর্মক্ষেত্রে দিনটি ভালো, তবে মানসিক অশান্তি থাকবে, একটা অস্থিরতা, টেনশন, এগুলো কিন্তু কাজ করবে আজকের দিনে যথেষ্ট। যে এই বুঝি কোনো কাজ আটকে গেল, এই বুঝি রাস্তাতে মাল আসছে, মালের গাড়ি ধরে নিল, বা মালের গাড়ি আসতে আটকে গেল, কিছু একটা হলো, একটা মানে অজানা ভয় কাজ করবে, কিন্তু কিছুই হবে না, একটা অজানা জিনিস অ্যাডভান্স কাজ করবে। তো এদিক থেকে সাবধান, অজানা জিনিস এগুলো চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আসা যাবে না, এবং তার সাথে কারোর কথা, মুখের কথাকে পাত্তা দেওয়া যাবে না, নিজের মানে মুখের কথাতে কোনো কাজ করা যাবে না, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যোগাযোগের দিকটা যথেষ্ট ভালো আছে, তবে যে কোনো কাজ লেখাপড়ির মাধ্যমে করতে হবে। ব্যবসায়িক যারা, তাদের জন্য দিনটি ভালো, এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট দিনটি ভালো, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবনেও কিন্তু একটা সন্দেহের পরিবেশ থাকবে। নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির, এদিক থেকে সাবধান। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হলুদ। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং রাহুর নক্ষত্র অবস্থান করছে শতবিশাতে, রাহু আবার অবস্থান করছে দ্বিতীয় ঘরে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর রাশির উপর যে শনিদেব অবস্থান করছে, শনিদেবও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। কিন্তু যেহেতু রাশিটা হচ্ছে কুম্ভ রাশি এবং নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, এবং রাশির অধিপতি শনি সঙ্গেই রয়েছে, তো এইখানটাতে কিন্তু চন্দ্রমা যথেষ্ট দুর্বল হচ্ছে, অর্থাৎ চন্দ্রমা দিয়েই তো রাশি তৈরি হয়। তো যাদের শতবিশা নক্ষত্রে জন্ম তারা কিন্তু বিশেষ চিন্তিত থাকবে কালকের দিনে, অতএব নিজের চিন্তার দিকে মানসিক হতাশা, মানসিক টেনশন, এই সমস্ত জিনিসগুলো কাজ করবে। অতএব এই দিক থেকে কুম্ভ রাশিকে যথেষ্ট সাবধান, যে কেউ কিছু একটা বলে দিল আঘাতজনিত জিনিস, সেটাকে নিয়ে প্যান করে থাকলাম একদিন 2 দিন, বা মনের মধ্যে গেঁথে নিলাম, এই জিনিসগুলো করা কিন্তু চলবে না। এই শতবিশা নক্ষত্রে যাদের শনির 7.5ও চলছে, এই দিক থেকে যথেষ্ট খেয়াল করতে হবে। তবে সাপোর্ট পাবে, অনেক দিক থেকে সাপোর্ট আছে, যেরকম কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, এদিকে ঠিক রয়েছে, কর্মের জায়গাটা ঠিক রয়েছে এই কুম্ভ রাশির, কিন্তু মানসিক দিক থেকে এই জায়গাটা কিছুটা হলেও দুর্বল থাকছে এই দিনটিতে, অতএব এদিকে যথেষ্ট সাবধান। আবার মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, তো প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি আমি যে হিসাব করে চলতে হবে, হিসাবের মধ্যে জীবন নিয়ে আসতে হবে, তো এইগুলো জিনিস অবশ্যই করবেন। প্রেম ভালোবাসার জন্য দিনটা অতটা ভালো নয়, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তাদের মানে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন একটা সন্দেহের কাজ করবে, তবে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য ভালো, কিংবা যারা সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় ম্যারেজ করার কথা ভাবছেন তাদের জন্য আবার দিনটি ভালো, তাদের একটা মানে যোগাযোগ হতে পারে, দ্বিতীয় ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, তাছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং শনির সাথে অবস্থান করছে। তো চন্দ্রমা অবস্থান করছে রাহুর নক্ষত্রে, যেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর রাহু আবার অবস্থান করছে রাশির উপরই, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে 3য় ঘরে, এবং চন্দ্রমার নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, এবং মঙ্গল রয়েছে 4র্থ ঘরে। মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। মীন রাশির ক্ষেত্রে ব্যয়বহুল্য হবে, যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি পাবে আজকের দিনে, অতএব খরচাপাতির দিক থেকে যথেষ্ট সাবধান, বুঝে সুঝে খরচাপাতি করতে হবে। ইনকামের রাস্তা থাকবে, এটা ঠিক, ইনকামের রাস্তা থাকবে, কিন্তু খরচাপাতি অঢেল হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য দিনটি ভালো, ইনকামের রাস্তাও থাকবে, আর যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আবার মানে একটু ঘোরাঘুরি, একটু ঝাপাঝাপি এগুলা বিশেষভাবে হবে, এবং যারা
ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজ আবার যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা গণ্ডগোল অশান্তির পরিবেশ থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। তো যাই হোক, মেষ থেকে মিন পর্যন্ত আলোচনা করলাম। যদি এই পরামর্শ